একদম ওল্ড চাইনিজ রেস্টুরেন্টের মতো ট্যাংরা স্টাইল গ্রেভি চাউমিন বানাচ্ছি। কোনো রকম কোনো ফ্যান্সি ওক লাগবে না। একটা ননস্টিক কড়াই আর একটা স্প্যাচুলা থাকলেই হয়ে যাবে। যা যা সবজি খেতে পছন্দ করেন বাজার থেকে কিনে আনুন বা ব্লিঙ্কিট করে দিন। টিপিক্যাল রেস্টুরেন্টের মতো করছি, তাই গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, বেবিকর্ন আর মাশরুম এইগুলো ইউজ করছি। এবার নাইফ স্কিল দেখিয়ে আপনারাও সবজিগুলো কেটে নিন। ভুল করে আবার আঙুল কেটে দেবেন না। মনে আছে তো, এটা রেস্টুরেন্ট স্টাইল, তাই ইমোশনাল হয়ে গিয়ে আবার বেশি সবজি কিন্তু কাটবেন না। চাইনিজ রান্নায় কিন্তু রসুন ভুললে চলবে না। আপনি চাইলে 1 মুঠো রসুন দিতেই পারেন, কিন্তু এই রেসিপিতে 7-8 কোয়া রসুনই কিন্তু কাজ হয়ে যাবে। আবারও নাইফ স্কিল দেখানোর পালা। রসুনগুলো ফটাফট কুচিয়ে সাইডে রেখে দিন। আমি জানি আপনার ঘরে নিশ্চয়ই 500 ml আর 750 ml এর কন্টেনার আছে। আরে বাবা, যেগুলো জমিয়ে রাখেন রেস্টুরেন্ট থেকে খাবার আসার পর, প্রথমে 750 ml এর কন্টেনারে বয়েল নুডলস গুলো ভরে দিন, আর 500 ml এর ডিব্বাটায় 400 ml জল ভরে সাইডে রেখে দিন। এবার একটা বাটিতে 1 টিস্পুন অ্যারোমেট পাউডার আর হাফ টিস্পুন হোয়াইট পেপার নিয়ে নিন, আর অন্য একটা বাটিতে 2-3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে গুলে রেখে দিন। এবার স্টপওয়াচটা চালু করুন। গুনে গুনে 3 মিনিটে গ্রেভি চাউমিন রেডি হয়ে যাবে। গরম কড়াইতে তেল দিন। এবার নুডলস, চিনি, নুন দিয়ে হাই ফ্লেমে টস করুন 1 মিনিটের জন্য। ফ্লেমটা কিন্তু ভুলেও একদম লো করবেন না। হাই ফ্লেমে চিনি ক্যারামেলাইজড হবে আর আপনারা নুডলস থেকে উমামি ফ্লেভার পাবেন। কড়াইটা উল্টে নুডলসগুলো অন্য জায়গায় রাখাই যেত, কিন্তু আমি ভাবলাম একটু স্কিল দেখাই। স্টপওয়াচ চলছে, বাকি রইল আর 2 মিনিট। কড়াই আবার গরম করুন, অল্প তেল দিয়ে সব সবজিগুলো একবারে ঢেলে দিন। এবার একটু নেড়ে চেড়ে কুচানো রসুন দিন। হাই ফ্লেমে তেলে আগে রসুন দিলে আপনারা রসুন পুড়িয়ে ফেলবেন, আর তারপরে বলবেন, শুভজিৎ আপনি বাতায়া নেহি। এবার সবজিগুলোতে নুন, জল, অ্যারোমেট পাউডার এই সব কিছু দিয়ে ফুটিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে চেড়ে গ্রেভিটা ঘন হয়ে গেলে নুডলসের ওপর ঢেলে সার্ভ করুন। 300 টাকার নুডলস এখন ঘরে 50 টাকাতেই বানাতে পারবেন। ভিডিওটা তাড়াতাড়ি সেভ করুন আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।